গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, আমি সকাল সকাল লেগে পড়েছি আমার ঘরটাকে ঝাড়া পোছা করতে। আর উপরে কাজ, সমস্ত কাজ করে এসে তারপরে কিন্তু আমার লেগে পড়েছি আমার এই ছোট্ট আমার এই স্বর্গটাকে একটু কী বলে ঝাড়া পোছা করে নিই, মানে ডিপ ক্লিন করে নিই। যদিও ডিপ ক্লিন এটাকে বলে না, পুজো তো আসছে তার জন্য অতটা ডিপ ক্লিন করছি না। ওই যে বাড়িতে ছিলাম না তার জন্য ঘরটা পুরো অগোছালো নোংরা ঝুল হয়ে গেছিলো। আর ফ্যানটাতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা জমে আছে। আর দেখো, ফ্যানে যখন নোংরা জমে থাকে না, তখন দেখবে একটা লেয়ার পড়ে থাকে, ওই লেয়ারটা পড়ে থাকে না, ফ্যানে খুব একটা স্পিড হয় না। তার জন্য ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর এখানে বড় মই না ছাড়া, মানে সিঁড়ি না ছাড়া কিন্তু পরিষ্কার করা যাবে না। আর আমার এইসব ইলেকট্রিকের জিনিসও খুব ভয় লাগে, তার জন্য আমি ভেজা জিনিসে কিংবা হাত দিয়ে এগুলো করি না। ওই জন্য ঝাড়ু যতটা পারি ঝাড়ুটা দিয়ে চেষ্টা করি। আর আমি কিভাবে আমার এই স্বর্গটাকে ভালো ঝাড়া পোছা করি, মানে ডিপ ক্লিন করি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, এটাই তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো। যেখানে আমার এই ঘরটাতে আসলে সারাদিনের ক্লান্ত, সারাদিনের পরিশ্রম এই ঘরটাতে আসলে মনে পুরো ক্লান্ত পরিশ্রম সব হয়ে যায়, শেষ হয়ে যায়। মানে এই বিছানাটা আসলে, ঘরে আসলে, ঘর তোমার যেমনই হোক না কেন, মাটির হোক কিংবা পাকা, তুমি যদি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, সেই ঘরে কিন্তু রাজপ্রাসাদের মতন হবে। সব কিছু তোমার নিজের উপর, তুমি যেমন করে তুমি রাখবে ঠিক তেমনইভাবেই থাকবে। আমার যদিও এই ঘরটাতে আমার বড় বড় ফার্নিচার, টাইলস বসানো না, মার্বেল বসানো না, তাও কিন্তু এই ঘরের মধ্যে আমার অনেক সুখ আছে, অনেক শান্তি আছে এই ঘরের মধ্যে। তার জন্য সব সময় আমার এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার ঝুল ঝাড়াও হয়েও গেছে। ঝুল ঝাড়া হওয়ার পরে তারপরে এদিকে শোকেসের উপরটাতে খুব নোংরা পড়েছিল, তার জন্য আবার সেগুলো ধুলোগুলো পড়েছিল, ওই জন্য ধুলোগুলো ভালো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর ওদিকে জানালাটাও ঝেড়ে নিয়েছি, জানালাটাও পরিষ্কার করেছিল আমার বর, আমরা আসবো বলে, তার জন্য। আর সামনে তো পুজো আসে, তার জন্য পুরোটা ডিপ ক্লিন করছি না, কারণ ডিপ ক্লিন করতে গেলে অনেকটা টাইমের দরকার। আর এখন সেই টাইমটা আমার কাছে নেই, পুজো তো আসে, তার জন্য এত আগে যদি ডিপ ক্লিন করে আবার যে কার সেই হয়ে যাবে, তার জন্য ভাবলাম একটু করে নিই। যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না 3 মাস, ওই জন্য প্রচণ্ড ধুলো নোংরা জমে গেছিলো, তার জন্যে আমি কিন্তু এইটা করছি। ডিপ ক্লিন করতে গেলে গ্রিল মুছতে হবে, দরজা মুছতে হবে, সব পর্দা কাচতে হবে, অনেকটা লেট হয়ে যাবে আর দেরি হয়ে যাবে। আর আমার বোন আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে জন্য অনেকটা না ছাড়া এই যে ক্যামেরা করা আবার ভিডিও করা, অনেকটা কাজ করতে কিন্তু লেট হয়ে যায়। যারা একা হাতে ক্যামেরা করো তারাই জানো কী বলি, ক্যামেরা করতে গেলে এখান থেকে ওখানে সরা, ওখান থেকে ওখানে সরা, কতটা লেট হয়ে যায়। আর কেউ যদি তোমাকে ক্যামেরা করে দেয় অনেকটাই কিন্তু হেল্প হয়, আর তোমার কাজেরও কিন্তু দেরি হয় না। সেক্ষেত্রে আমার বোন এসছে, তোমরা তো দেখেইছিলে, বোন আর মা এসছে আমার সঙ্গে, কেন কি আমার মেয়ের জন্যই কিন্তু ওরা এসছে। কারণ সব 3 মাস, যেহেতু 3 মাস ওখানে ছিল অনেকগুলো লোকের মধ্যে। আর এখানে কি বলো তো, সবসময় আমরা তো বাড়িতেই থাকি, আর কারো বাড়িতে তো যাই না যে এমন না, যাই, কিন্তু ওতে সবসময় যাওয়া হয় না। আর ওখানে গ্রামের দিকে সবসময় লোকজন মাঠে ঘাটে যায়, ওই জন্য ওর অভ্যেস হয়ে গেছিলো। তার জন্য মাকে আর বোনকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসা, যাতে ওর মন না খারাপ হয়, ও যাতে একা একা ফিল করতে না পারে, তার জন্যই কিন্তু ওদেরকে নিয়ে আসা। আর ওই জন্য বোনকে বলে, বোনু তুই একটু ক্যামেরাটা করে দে, আর আমি এই কাজগুলো করে নিই। ও যে কয়দিন থাকবে সে কদিন কিন্তু ভালোই ভিডিও হবে, কারণ ও ক্যামেরাটা করে দিচ্ছে জন্যই আমার কিন্তু ভিডিওগুলো সুন্দর করে উঠছে। ওই যে বললাম, কেউ ক্যামেরা করে দিলে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজে কিন্তু আমি এগিয়ে নিয়েছি। আর এগুলোতে তোমরা আগে যখন এসেছিলাম প্রথম দিন বাড়িতে একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই যে ঝুল ঝাড়া হয়নি। এক জায়গা থেকে এসে সব তো আর একসঙ্গে করা যায় না, একটা একটা করে ঘর করছি।
একসঙ্গে করতে গেলে আর একসঙ্গে পারবেও না, আমি কেন, কেউ পারবে না। ওই জন্য একটা একটা করে ঘর ধরছি আর একটা একটা করছি, যেইটুকুনি না করলে নেই তার জন্যে সেইটুকুনি করছি। আর কি বলো তো, পুজো আসছে ওই জন্য আর বেশি কিছু করছি না। আবার পুজোর পরে, পুজো যখন এই কয়েকদিন আগে একবারে ডিপ ক্লিন করব। আর আমি আমার ঘরটায় কিন্তু এইভাবে আমি সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার দামি দামি জিনিস নাই থাকতে পারে, নিজের যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়েই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাতেই আমার এখানে সুখ আছে, তাতে আমার শান্তি আছে। মনে চোখটা দেখবে তোমরা, ঘর বাড়ি গুছিয়ে রাখলে, পরিষ্কার পরিপাটি করে রাখলে দেখতেই যেন আলাদাই একটা মন থেকে শান্তি লাগে। না এখানে গোছানো আছে, দেখতেই আলাদাই। যারা পরিষ্কার থাকতে ভালোবাসো তারাই জানো। আর এখানে মেয়ের আলমারিটাতেও ধুলো পড়ে গেছে, শোকেসগুলোতে, কাজগুলোতে। এগুলো এখন কলিংটা মুছবো না, কারণ আর মেয়ের কোনো শোকেসে তো কিছু রাখতেই দেয় না, তাই জন্য দেখতে পুরোটাই ফাঁকা। আমি তুলে রেখেছি, যেহেতু কাচের জিনিস ছিল, ও যেহেতু কাচের জিনিস বের করে আর খুলতেও শিখে গেছে। এখন প্রচণ্ড তো দুষ্টু হয়েছে, 2 বছর হতে আসলো, ওই জন্য আর কিছু রাখা হয় না, ওই সব তুলে রেখেছে। ওই জন্য দেখতে ফাঁকা ফাঁকা। আর আমার বোন কি যেন বলছে আর আমি হাসি, জানি না কি বলছিল। আর এই ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, এগুলো সব পরে ডিপ ক্লিন করবো। একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আলমারি, টিভি, শোকেস সব একটু একটু করে মুছে নিচ্ছি। আর আমার এই গোছ পরিষ্কার করে এই করা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো বেডশিটটা একবার পাতলাম, কেমন করে লাগছে। এরকম করে পাতলে ভালো লাগবে না ওরকম করে বিছালে ভালো লাগবে, সেটাই বোঝার চেষ্টা করছি। আমার আবার এইসব জিনিসের পরিপাটি না হলে কেমন জানি লাগে। আমার কাজ করতে কিন্তু দেরি হয়, হোক না দেরি, যদি কাজটা যদি ভালোভাবে হয়, পরিপাটি করে করা যায়, সুন্দর লাগে, সেই কাজটা দেরি হলেও যাতে সুন্দর লাগে, এটাই আমার কথা। তাড়াহুড়ো করে কি বলো তো, আমি যদি কোনো কিছু কাজ তাড়াহুড়ো করে করতে যাই, পুরো বিপরীত হয়ে যায়। আমার ভেতরে কেমন যেন হার্টবিট বেড়ে যায় আর ধড়ফড় হয়, আমার কাজটাকে আরও দেরি হয়ে যায়। মানে এই কাজটা করতে গেলে ওটা পড়ে যায়, ওটা পড়ে যায়, মানে কিছুতে আমার কাজ করতে দেরি হলো, আমি কিন্তু সব সময় গুছিয়ে করার চেষ্টা করি, মানে যাতে আমার দেখতে সুন্দর লাগে। আমার কেন, আর দুটো লোকজনে আসলে যেন দেখতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু আমি সবসময়, আমার শাশুড়ি আমাকে বলে তোমার কাজ করতে অনেকটা লেট হয়ে যায়। কিন্তু দেখো, কাজ একটু যে ভালো করে পরিষ্কার করে করতে গেলে লেট তো হবে, তাই না? আর আমি অত তাড়াহুড়ো করে কিন্তু কাজ করতে পারি না। আমি যে কোনো কাজই আমি জানি ধীরে সুস্থে করবো, যেন কাজটা দেখতে সুন্দর হয়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়েও গেছে। আর আমার ঘরটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। বড় বড় ভালো জিনিস, ভালো ফার্নিচার না থাকলেও গিয়ে হবে দামি দামি, কিন্তু আমার যেইটুকু আছে, আগে তো বললাম, সেইটুকুতেই আমি সন্তুষ্ট। এইটুকুনি আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়েই আমি সন্তুষ্ট। এর থেকে আর বেশি কিছু চাই না। যদি ভগবানে কোনো সময় কিছু দেয় তখন না হয় দেখা যাবে, এখন যেটা আছে সেটাই নিয়েই শান্তি। আর আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর টান টান করে পাতাও হয়ে গেছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না, প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমি কিন্তু ভিডিও করার আগ্রহটা পাবো। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট